কারা আপনারা আর কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছেন? আমার মনে হয় না এই কথাটা ওনাদের আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে। কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছেন? আমার স্ত্রীকে খুন করতে চান, নকল পরিচয় দিয়ে এই বাড়িতে ঢুকেছেন? না না শুনুন, আমি কি শুনবো? এক্ষুনি পুলিশকে ফোন করছি, পুলিশ সব শুনবে। আরে কি করছেনটা কি? আমার কথাটা শুনুন। আমি ভুল বুঝছি। আমি কোনো ভুল বুঝছি না। আমি যদি ভুল বুঝতাম তাহলে আমাদের পাতা ফাঁদে আপনারা এইভাবে পা দিতেন না। ফর হেভেন্স সেক, এর মধ্যে পুলিশকে ডেকে আনবেন না। কি হয়েছে রে দিরু? কি আপনি এখানে কেন? দেখ, ভুয়ো পরিচয় দিয়ে ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে আমার বউকে খুন করার জন্য। এই তুই চুপ কর তো। 70-এর নাতি 70? পান্না দিমা একবার আমারে কইছিল এই বাড়িতে একজন ননি গোপাল আছে, সে নাকি 70-এর নাতি 70। ওগো আমি তোমায় বলেছিলাম না? কি বলেছিলে? এই বাচ্চা মেয়েটা বুদ্ধিমান নবজন্ম, ওই একই রকম ভাবে কথা বলে, একই সাজপোশাক। ও মা, পান্না দিমার মতো সাজলে আর ওনার মতো কথা কইলেই বুঝি ওনার পুনর্জন্ম হয়? হ্যাঁ, কিন্তু হিসেবটা তো কিছুতেই মিলছে না। মানে বুদ্ধিমা তো এই কদিন আগে মুক্তি পেলেন, হ্যাঁ, তারপর জন্ম নিয়ে এই এত বড় হয়ে গেলেন কি করে? না না, আমি সব খুলে বলছি, যদি আপনারা আমার কথাটা একটু শোনেন। এক মিনিট। আমার কি মনে হয় জানিস তো দাদা, বুদ্ধিমা আমার মধ্যে একবার যেরকম ভাবে ঢুকেছিল এই বাচ্চা মেয়েটার মধ্যে ঠিক সেইভাবে ঢুকেছে। হ্যাঁ গো চুনি, তোমার কি মনে হয়? কোনোটাই নয়। আচ্ছা, মহা মুশকিলে বললাম তো, একটা কথাও কেউ বলতে দিচ্ছে না। আগে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন তো। আপনারা দুজন কি ভূত? কি বুদ্ধি মাইয়াটার! আমাদের বাড়ির ওপর নজর দেওয়া না, আজকে তোদের একদিন কি আমার। সত্যি আপনি বুদ্ধিমতী চুনি দেবী, আপনি ঠিকই ধরেছেন। সেই জন্যই মিসেস পান্নালতা বসু আপনার এত প্রশংসা করতেন। হ্যাঁ, আমরা হলাম অশরীরী, মানে আপনারা যাকে ভূত বলেন আর কি। ভূত, অবুদ্ধিমা, বুদ্ধিমা, ভূত। আমি ছিলাম স্বাধীনতা সংগ্রামী, সুদূর আন্দামানে আমি মারা গিয়েছিলাম। তার মানে ব্রিটিশ সরকার আপনাকে? হ্যাঁ, কালাপানির সাজা দিয়ে আন্দামানে পাঠিয়েছিল, কিন্তু আমাদের বিশ্বাস ছিল দেশ একদিন স্বাধীন হবে, আমাদের সংগ্রাম সাফল্য লাভ করবেই। ভারতবর্ষ একদিন স্বাধীন হলো, কিন্তু আন্দামানের জেলে ব্রিটিশ সরকারের অত্যাচার সহ্য করতে না পেরে আমি প্রাণ হারালাম। আমাদের সেই স্বাধীনতা দেখা হয়নি। মনের মধ্যে আশা ছিল আমার ছোট মেয়েটার সাথে একদিন দেখা হবে, কিন্তু তাও হয়নি। তাই আমি আজও মোক্ষ লাভ করতে পারিনি। আচ্ছা, আপনার মেয়ে কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, হয়তো বেঁচে আছে, কিন্তু বয়সটা বেড়ে গেছে, মানে তাকে এখন বৃদ্ধাই বলা যেতে পারে। চুনি দেবী, আমি সেই জন্যই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। তাহলে ও আপনার মেয়ে নয়? না, ও হলো পলা। ওকে ওর পরিবার ভুলে গেছে, ওর পরিবারকে খুঁজছে, আর সেই জন্যই ও আপনার সাহায্য চাইতে এসছে। আমি আমার কাকার লগে অন্য এক দেশ থেকে এখানে আইছিলাম এক অনুষ্ঠানে নাটক করতে, কিন্তু ফেরার সময় আমার কাকা আমারে রাস্তায় ফেলাইয়া চলে গেল। আমি আর বড় হইতে পারলাম না। আমি রাস্তায় শুয়ে রোদে আর জলে ভিজে না খেতে পেয়ে অসুখে পড়েছিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমি আমার কাকারে কেন খুঁজেছি জানো? তারে আমি সামনাসামনি খাড়াইয়া এক
বাজিগম অন্য একটা দেশে নিয়ে আইসা কেন আমার রাস্তায় ফেলে দিয়ে চলে গেল? বাবা আমার খুব ভালোবাসে, তাই লগে আনছে। যদি আমার কাকার ঠিকানাটা খুঁজে বাইর করতে পারে। আচ্ছা, আপনাদের ওই জন্ম তারিখটা যদি আমরা পেতাম তাহলে আমাদের হিসেব করতে সুবিধে হতো, যদি ওটা দেন। আসলে আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা বহু যুগ আগের, তাই বলছিলাম আর কি। আমি তো আপনাদের সব বললামই, তবে পলা হলো রিসেন্ট। আচ্ছা বেশ, আমার আরও কিছু জানার আছে। দেখুন, আপনারা চুনির কাছে সাহায্য চেয়েছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার বউয়ের যা অবস্থা, আমাকে ছুটোছুটি করতে হবে, সবটা করতে হবে। ও এই মুহূর্তে কিছু করতে পারবে না, তাই প্রশ্নগুলোর উত্তর যদি আমাকে দেন। পান্নালতা বসু আমাদের বলেছে আমাদের যদি কেউ উদ্ধার করতে পারেন তিনি হলেন চুনি দেবী। তুই একদম চিন্তা করিস না চুনি, আমিও তো আছি নীরুর সঙ্গে। আমরা দুজন মিলে ওনাদের দরকারি ঠিকানাগুলো ওনাদের ঠিক খুঁজে দিতে পারবো। বলছি প্রয়োজন হলে না আমিও আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও থাকো মধু। আমরা সবাই আছি, আমরা সবাই মিলে ওদের দুজনকে সাহায্য করব, যাতে ওরা দুজনের শেষ ইচ্ছাটা পূরণ করে মোক্ষ লাভ করতে পারে। দেখতেছি পান্নালতা আমাকে ঠিক মানুষের কাছেই পাঠাইছে। মানুষ হইয়াও ভূতেদের ভয় পায় নাই, তাগো দরকারে সাহায্য করে। আপনাকে প্রথম দেখলাম, আমার না কিছু দিতে ইচ্ছা করতেছে আপনাকে। হে ভগবান, কে জানতো আবার এত বড় একটা বিপদ ঘনিয়ে আসবে। ওই পান্নালতা বসু ছিল, ব্যাপারটা অনেক ভালো ছিল। মানে ভাবো, আগে উনি আমাদের শত্রু ছিলেন, কিন্তু পরে তো ওনার সঙ্গে একটা ভাব হয়ে গেছিল। পরে তো উনি আমাদের কত উপকারও করে গেছেন, কিন্তু উনি চলে যাওয়ার পরে আবার একটা নতুন ভূতের উপদ্রব শুরু হয়ে যাবে, সেটা আমি তো ভাবতেই পারছি না। ও ছোট মা, আমরাও তো এই বাড়িতেই থাকি। হ্যাঁ, ভূত মানেই যে সবসময় ভয়ের কিছু নয়, সেটা তো বুদ্ধিমাকে থেকে বুঝে গেছো। না বাবা, আমার দরকার নেই। আমি বড়দি আর মেজদির মতন গ্রামের বাড়িতে গিয়ে থাকবো এবার থেকে। আমার বাবা সুখের চেয়ে স্বাস্থ্য অনেক ভালো। ওই দেখো, গৌরী, এত ভয় পাচ্ছ কেন? চুনি মতো আছে, ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। নানা পুরুষ, আমার কিন্তু ওই বরাবরই সন্দেহ হচ্ছিল। 1947 সালে কথা বলছিল, তারপরে আরো অনেক অনেক কথা বললো। সবার আগে তো সন্দেহ আমি করেছিলাম গো। হ্যাঁ, তখন তো তোমরা সবাই মিলে আমাকে বকাবকি করলে। এখন বলছো নাকি নিজে সন্দেহ করেছো আগে? হ্যাঁ, তুই প্রথমেই সন্দেহ করেছিলি, তবে ভূত ভেবে নয়, চোর ভেবে। সে অবশ্য ঠিক। তা তেনারা যে ভূত না চোর আমি কি করে জানবো? অবশ্য তেনারা ভূত জানার পর জানো বদ্দা, আমি তো একবার ভিড়মি খেয়ে গেলুম। এসে আমার নতুন বৌদি এসে আমাকে উদ্ধার করলো, আমার শরীরটা ঠিক হলো। ওই তো নতুন বৌদি আসছে ননী গোপালের সাথে। ওই তো, হ্যাঁ, চুনি মাকে বসা। বড় বাবা, চুনিমাকে ওখানটা বসাও বসাও বসাও। ব্যাস, চুনিমা এসে গেছে, এবার তোমার কাঁপুনি একটু কমবে। আরে চুনি, তোর সঙ্গে ওনাদের কথাবার্তা হলো? হয়েছে তো দাদা। হয়েছে? চুনিমা শোনো না, বলছে কি এই যে বাবা আর মেয়ে, এরা কি সত্যি তেনাদের দলের লোক? হ্যাঁ মা, তবে আপনার কোনো ভয় নেই। এতদিন দিম্মার সঙ্গে যেরকম নির্ভয় ছিলেন, ওনাদের সঙ্গে ঠিক সেরকম ভাবে নির্ভয় থাকতে পারবেন। আর তো শাশুড়ি তো এত ভয় পেয়ে গেছে, হ্যাঁ, যে বলছে যে দেশের বাড়ি চলে যাবে। মা, আমি থাকতে আপনার ভয় কি? বলছি তো কিচ্ছু হবে না। শোনো, বলছি ওনারা এ বাড়ি থেকে কবে চলে যাবেন সে ব্যাপারে কিছু বলেছেন? মা, ওরা তো এক্ষুনি যাবে না, ওনারা এখন থেকে চিলেকোঠায় থাকবেন। ইচ্ছা তো পান্নালতাই ফিরে আসতে পারতেন। ওনার সঙ্গে তো শেষের দিকে বেশ ভাব হয়ে গেছিল, কেন যে হুট করে চলে যেতে গেলেন? চুনি পান্না